স্যার প্লান্টার ফ্যাসাইটিস বা পায়ের তলার হাড় বৃদ্ধি এই দুটো কি একই সমস্যা? এটা খুব ইম্পর্ট্যান্ট, দুইটা এক সমস্যা না, বাট একটা কনসিকুয়েন্স আরেকটা। যদি আমি বলি আপনি ক্লাস 10-এ পড়েন, তাহলে কি আপনি 9-এ অবশ্যই পড়ে আসছেন? অবশ্যই। মানে একটা হচ্ছে ক্লাস 9 বোঝানোর জন্য বলছে, আর একটা ক্লাস 10। মানে ক্লাস 9-এ উত্তীর্ণের পরে সে ক্লাস 10-এ যায়। মানে আগে হয় প্লান্টার ফ্যাসাইটিস, দেন ক্যালকিনিয়াল স্পার। মানে এটা যদিও পড়ালেখার ক্ষেত্রে উন্নতি, কিন্তু রোগের ক্ষেত্রে অবনতি। মানে রোগ যত বাড়বে রোগীর ক্ষেত্রে সেটা অবনতি। আমি একটু বুঝিয়ে বলি আপনাকে। আমাদের এই যে পা, এটা দুইটা বোনস আছে, এখানে একটা টিবি, একটা ফিবুলা, এরপরে এখানে পায়ের অ্যাঙ্কেলের অনেকগুলা জয়েন্ট মানে বোনস আছে, ক্যালকিনিয়াম, টেলাস, বিভিন্ন বোনস আছে। মূলত এই যে ক্যালকিনিয়াম মানে গোড়ালির যে বোনসটা, এই বোনসের তলা এখান থেকে প্লান্টার ফেসা একটা মাসেল এই আঙ্গুলগুলোতে এসে লেগেছে। এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফেসা। এই ফেসার মাধ্যমে আমরা কিন্তু হাঁটি, এই যে থ্রোলিং হয়, না হলে হাঁটা সম্ভব হতো না। এটা কিন্তু স্কুইজ করে করে আমাদেরকে হাঁটায়, এবং হিলের সাপোর্টটাই মনে হয়। হ্যাঁ, হিল এখান থেকে শুরু হয়। এই অ্যাটাচমেন্টে এখানে ইনজুরি যদি হয়, এখন ইনজুরি হতে পারে কি কারণে? রোগীর ওভারওয়েট, আমাদের যাদের ওভারওয়েট তাদের এখানে ইনজুরি হতে পারে। খালি পায়ে যারা হাঁটে, যারা জুতাটা ইউজ করে খুব হার্ড, জুতার সৌন্দর্য দেখে, জুতার কিন্তু মানে মেডিকেল অপশনটা খেয়াল করে না, শুধু দেখতে ভালো। জুতাটা সফট হইতে হবে, তলাটা হিল যেন থাকে। এই যত জুতা, যারা শক্ত জুতা পরে তাদের এই সমস্যা হতে পারে। কারো আর্চ প্রবলেম থাকতে পারে। আর্চ মানে কি? জন্মের পরেই পায়ের পাতাটা অনেকের ডিফর্ম থাকে, কারো একেবারে পায়ের পাতা মানে ফ্ল্যাট থাকে, কারো অতিরিক্ত আর্চ থাকে, তাদেরও এখানে এই প্রবলেমটা দেখা দিতে পারে। তারপরে বিভিন্ন ইনজুরির কারণে অনেক সময় ধরেন চলাফেরা, বিভিন্ন কাজের ক্ষেত্রে ইনজুরি হতে পারে। আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তারা সেফটি শু জুতা ইউজ করে, সেফটি শু কাজের ক্ষেত্রে, এই জুতা থেকে এই প্রবলেমটা দেখা দিতে পারে। বিভিন্ন আর্থ্রাইটিস রোগে, বাত রোগে আপনার এই প্রবলেমটা দেখা দিতে পারে। কিন্তু প্লান্টার ফ্যাসাইটিসটা হচ্ছে রোগের প্রাইমারি। আচ্ছা, মানে ইনফ্লামেশন হয়। এখন ওই সময় যদি রোগী দেখা যায় নিজের মতো চিকিৎসা করে বা একটা ব্যথার ওষুধ খেয়ে থাকলো, মানলো না, এটা যদি দীর্ঘদিন চলতে থাকে এইভাবে, ধরেন কয়েক মাস, কয়েক বছর, দেন এই হাড় এখান থেকে যে বোনসটা, এটা কিন্তু বেড়ে অনেক বড় হয়ে যাবে। দিস ইজ ক্যালকেনিয়াল স্পার। আচ্ছা, তাহলে দুইটা কিন্তু দুই সমস্যা, বা দুইটার ক্ষেত্রে রোগীর কষ্ট একই রকম, একটা একটু বেশি কষ্ট, একটু কম কষ্ট। দুইটার ক্ষেত্রে পা ফেলতে কষ্ট হবে, রোগী হাঁটতে পারবে না, পায়ের তলা, পা বসে আছে, পা ফেলতে গেলে দাঁড়াতে পারতেছে না, বা শুয়ে আছে পা ফেলতে পারতেছে না, বা এক জায়গায় দাঁড়িয়ে আছে মুভমেন্ট করতে, একটু হাঁটা শুরু করলে আর সে হাঁটতে পারতেছে না, সিভিয়ার পেইন হয়। আর যেটা হাড় বেড়ে যদি যায়, ক্যালকেনিয়াল স্পার হয়, তখন কিন্তু তীব্রতাটা আরও বেশি হতে পারে। তার মানে আমরা বুঝতে পারছি যে একটার উচ্চতর ধাপ হচ্ছে আরেকটা, এবং দুটোতেই আমরা যেরকম সাফার করছি সেই সাফারগুলো থেকে নিরাময়ের জন্য আমাদেরকে আসলে জুতাটার ব্যবহারের দিকে সচেতন হতে হবে, এবং একই সাথে বিভিন্ন বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেগুলো আপনি বলেছেন। অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।